সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকতে পারি তাহলে আমরা রবের বিধান মতে ভালো মানুষ। আমরা যদি অন্যায়ের পক্ষে চলে যাই তাহলে কোনোভাবেও আমরা ইবলিস এবং শয়তান, তাগুত এবং মুনাফিক, কাফের এবং জালিম, ফাসিক এবং ফিরাউন, হামান এবং কারুন এদের থেকে কম হব না। তাই কোনোভাবে আমাদের উচিত নয় যারা রব্বানি বিধানের বিপরীত মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের বুকে গুলি চালানোর জন্য আইন তৈরি করে নিয়েছে, হোক সেই আইন গণতন্ত্রের, হোক সেই আইন রাজতন্ত্রের, হোক সেই আইন সমাজতন্ত্রের, হোক সেই আইন মোল্লাতন্ত্রের, আমরা সেগুলি মানতে পারবো না। কারণ এই পৃথিবীতে আমরা বারবার আসবো না। এই পৃথিবীতে একবারই এসেছি, আর এই পৃথিবী ছেড়ে চলে গেলে পুনরায় এই পৃথিবীতে আমাদের ফেরত পাঠানো হবে না। তাই আল্লাহ বলছেন, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি, আমি দেখতে চাই সর্বোত্তম কর্ম কে করে ফিরে আসতে পারে। এটি ৬৭ নম্বর সূরা আল মুলকের ২ নম্বর আয়াতে বলা হয়েছে। দেশের শিক্ষার্থীরা আজ ২০২৪ সাল কোটা আন্দোলন নিয়ে এবং সরকারের পদত্যাগ নিয়ে স্বৈরাচারদের বিরুদ্ধে সবাই এক হয়েছে। আর স্বৈরাচার তার দলবলদের নিয়ে, তার পেটোয়া বাহিনীদের নিয়ে দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে। এটি কোনোভাবে আমরা সাপোর্ট করতে পারি না। এই ২০২৪ সালের মুহররম মাসে আমরা আর দেখতে চাই না একের পর এক লাশ, একের পর এক গুলিবিদ্ধ ভাই বোনদের শরীর। তাই আসুন সবাই এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে শরিক হন এবং দেশকে স্বৈরাচার মুক্ত, দুর্নীতিবাজদের থেকে মুক্ত, দুষ্কৃতিকারীদের থেকে মুক্ত, নৈরাজ্য সৃষ্টিকারীদের থেকে মুক্ত করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি। এতে একটু পিছনে যাওয়া যাবে না। আশা করি আমার কথা দেশের সকল ভাই বোনেরা রাখবেন।